তান হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ। হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে একটি ওয়াজ মাহফিল, আমাদের পরিচিত প্রতিষ্ঠান কুশডাঙ্গা তোফাজ্জল হোসেন মাদ্রাসার পাগড়ি প্রদান অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে এসে বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার শেষ দিকের একটি আয়াত, ফালাওয়ালা নাফরা মিন কুল্লি ফিরকা তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা বললেন, ফালাওয়ালা নাফরা, তোমাদের মধ্য থেকে একটি দল, জনসংখ্যা, মানুষ বের হয় না কেন? তারা তোমাদের সমাজ থেকে বের হয়ে জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করে তোমাদেরকে বৃত্তি প্রদর্শন করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, ফেরানোর জন্য আল্লাহ তাআলার হুকুম আহকামকে তোমাদের সামনে উপস্থাপন করবে, তোমাদেরকে হাতে দেখিয়ে
বুঝিয়ে দিবে আল্লাহর হুকুম আমাদের জন্য করণীয় কোনটা, বর্জনীয় কোনটা করণীয়, এটা ওলামায়ে কেরাম বুঝিয়ে দিবে। এরকম একটা সংগঠনের লোক বের হয় না কেন? এরকম এক শ্রেণীর মানুষ বের হয় না কেন? তারা আমাদের কাছে ফিরে এসে আমাদেরকে দ্বীনের জ্ঞান শেখাবে। এটা কোরআনে কারিমে বলেন। তো যারা বের হয় তাদেরকে আমাদের ভাষায় বলে তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী। আরেক সহজ ভাষা আমরা বলে থাকি ছাত্র, মাদ্রাসার ছাত্র। যারা বের হয় জ্ঞান অর্জন করে, ধারাবাহিক ক্রমান্বয়ে শিক্ষা অর্জন করে, তাদেরকে আমরা বলে থাকি হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। একের পর এক সে ডিগ্রি যোগ্যতা অর্জন করে। তো সেই যোগ্যতার প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান এই মাদ্রাসা। আমাদের সামনে এই মাদ্রাসা আমরা ছোট থেকে দেখেছি, যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আছেন অত্র মাদ্রাসার মাহফিলের সভাপতি। এই মাদ্রাসা একসময় কি ছিল আমাদের চোখের সামনে এখনো ভাসে। মাটির ঘর ছিল, গোলপাতা ছিল, এখানে জায়গা কেমন ছিল, পানি ছিল। এর ভিতরে একে একে ধীরে ধীরে আমাদের সামনে আজকের এই ছাদ বিশিষ্ট মাদ্রাসা হয়েছে। এটা আমাদের ত্যাগ, আমাদের কুরবানি। যারা দায়িত্বে আছেন তাদের কুরবানির বদৌলতে, আমাদের সহযোগিতায় এই পর্যন্ত মাদ্রাসা গড়ে উঠেছে, অনেকের সমন্বয় সহযোগিতায়। তো এই মাদ্রাসায় কি শিক্ষা হয়? প্রথম ধাপ হাফেজ কোরআন তৈরি করা হয়। এর পূর্বে কয়েকজন এখান থেকে হাফেজ হয়েছে। এই আজকের মাহফিলে একজন হাফেজকে পাগড়ি প্রদান করা হবে। হাফেজ এটা কেমন দামি? নবীজি হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কি বুঝিয়েছেন, কি বলেছেন হাফেজের জন্য? পয়গম্বর কত সুন্দর ফজিলত বর্ণনা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের খাদেম যারা হবেন, কোরআনের খেদমত যারা করবেন, তাদেরকে বলা হয় শিক্ষক, হুজুর। যারা শিক্ষা অর্জন করেন তাদেরকে বলে তালিবুল ইলম, ছাত্র, মাদ্রাসার ছাত্র। তো যারা কোরআন শিক্ষা দেন, শিক্ষা গ্রহণ করেন, এই দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। খায়রুকুম সর্বোত্তম। আরবিতে সর্বোত্তম বোঝানোর জন্য অনেকগুলো শব্দ আছে। আহসান আছে, খায়র আছে, যেটা আমরা বলে থাকি আসসালাতু খায়রুম মিনান নাওম, সর্বোত্তম, শ্রেষ্ঠ। এটা বোঝানোর জন্য খায়র ব্যবহার করা হয়। তো পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে যারা কোরআন শিক্ষা করেন, শিক্ষা দান করেন। তাহলে আমরা সাধারণ মানুষটা বঞ্চিত হলাম। যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনি হাদিসের ব্যাখ্যা করেছেন। বলে আমি হাদিস পড়াই আর একজন পড়েন, তো আমরা দুইজন যদি সামিল হই সাধারণ মুসলমান বঞ্চিত হবে। বলে না, বঞ্চিত হবে না। এই দুই শ্রেণীর ব্যক্তি হুজুরা ছাত্রদেরকে যারা খেদমত করবে তারাও এই হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে।